আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে শিউলিস কুকিং চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি গুঁড়া দুধের ল্যাংচা মিষ্টি। চলুন দেখে নিই রেসিপিটি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আমি এখানে দেব 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধের জন্য দেব 3.5 কাপ পানি। আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি যেন কোনো দানা দানা না থাকে। মিষ্টিটা একবার বলক ফুটে আসলে আমি এখানে দিয়ে দেব ভিনেগার মিশ্রণ পানি। দুধটা বলক উঠে এসেছে। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার সমপরিমাণ পানি দিয়ে মিক্স করে রেখেছি, দিয়ে দিলাম। আমি এখন সাইড থেকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আমার ছানাটা কাটতে শুরু করেছে। যখন সম্পূর্ণ সবুজ হয়ে আসবে তখন আমার ছানাটা হয়ে যাবে। আমার ছানাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এখানে একটা পাতলা সাদা কাপড় নিয়েছি, এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি। এইরকম ভাবে ছেঁকে নিতে হবে। তারপরে ছানাটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে হবে, ভিনেগারের যে একটা স্মেল আছে ওটা যাওয়ার জন্য। আমি এরকম করে 2 বার ধুয়ে দিয়েছি। একটু নিংড়িয়ে নিতে হবে, সম্পূর্ণ পানি নিংড়িয়ে বের করে দিতে হবে। আমার ছানাটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি এখন এখানে অ্যাড করব 1 চা চামচ ময়দা, আধা চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মিক্স করে নেব। দেখুন আমার ছানাটা মিক্স করা হয়ে গেছে। আমি এরকম ভাবে পিস পিস করে নিয়েছি। দেখুন এইভাবে হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ল্যাংচা মিষ্টি শেপ দিতে হবে। আমি আরেকটি বানাচ্ছি। দেখুন আমি আরেকটি বানিয়েছি। ঠিক এরকম ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এখন চুলায় একটি পাত্রতে 1.5 কাপ চিনি দিয়েছি। আমি এখানে দিব 5 কাপ পানি। শিরাটা আমি একটু পাতলা করে নেব, ঘন করব না, এজন্য আমি 5 কাপ পানি দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। একটু নাড়াচাড়া করে দেব। আমি এখানে দিব 3টা এলাচ,
একটু নাড়াচাড়া করে দেব। শিরাটা একটু ফুটে উঠলে আমি একে একে সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দেব। সবগুলো মিষ্টি একই সাথে দিতে হবে, আগে পরে দেওয়া যাবে না। দিয়ে দিলাম আমার সবগুলো মিষ্টি। আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসবো 10 মিনিট পর। এরকম ছিদ্র থাকলে আপনার ঢাকনার মধ্যে বন্ধ করে দিবেন অবশ্যই। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন এখানে নিয়েছি 1 চা চামচ ময়দা। সমপরিমাণ পানি দিয়ে আমি একটু গুলিয়ে নেব। এটাতে আমি মিষ্টিতে ঝাঁক দেব। দিয়ে দেব মিষ্টির মধ্যে, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, নয়তো নিচে লেগে যেতে পারে। আবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। ঝাঁক উঠে আসলে একটু ঢাকনাটা উঠিয়ে ঝাঁকটা হাওয়াটা বের করে দিতে হবে, ঠিক এরকম করে। আমার মিষ্টিগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন শিরা থেকে নামিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি নামিয়ে নেব শিরা থেকে। নামিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি গুঁড়া দুধ। আমি এখন গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো কোট করে নেব, ঠিক এরকম করে সবগুলো কোটেন করে নেব। এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে, যেহেতু গুঁড়া দুধ দিয়ে গোড়ানো থাকে, অনেক ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজেই মিষ্টিটা বাসায় বানাতে পারেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, পরিবারের সবার সাথে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।